ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 9 এপ্রিল 26শে চৈত্র। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে এই বছরের 1431 বঙ্গাব্দের শেষ একাদশী। বলা হয় এই একাদশী পালন করলে মানুষ সমস্ত পার্থিব সুখ লাভ করে, পূর্বজন্মের সমস্ত পাপ তা বিনষ্ট হয় এবং আয়, সুখ ও সৌভাগ্য অভাবনীয়ভাবে বৃদ্ধি পায়। সেই কারণেই এই একাদশীর নাম কামদা একাদশী। অর্থাৎ যা আপনি কামনা করবেন বা প্রার্থনা করবেন সেই সমস্ত কিছুই এই একাদশী পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তা পূরণ হয়। তাই বন্ধুরা, আজ যদি এই কামদা একাদশীর ব্রতটি করতে পারেন তাহলে খুবই ভালো। যদি কোনো কারণে আজকের ব্রতটি নাও করতে পারেন, কেবলমাত্র এই কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করে আজকের দিনে শ্রী হরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায়। এবং যারা এই কামদা একাদশীর ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে এই ব্রতের ব্রত কথাটি যতক্ষণ না পর্যন্ত শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত এই ব্রত অসম্পূর্ণ থেকে যায়। তাই আজ বুধবার এই কামদা একাদশীর দিন এই ব্রত কথাটি যতবার শ্রবণ করবেন ততই পরম শান্তি লাভ করবেন। আশা করছি দর্শক বন্ধুরা, ভগবান শ্রীহরির এই কামদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি বছরের শেষ 1431 বঙ্গাব্দের সর্বশেষ একাদশী শ্রী শ্রী কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। চৈত্র মাসের শুক্লপক্ষের শ্রী কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বৈশিষ্ট্য বললেন, হে মহারাজ, কামদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মানের বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। সে পুণ্ডরিক মহারাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বলল, হে দুর্মতি, তুমি রাক্ষস বলে অভিশাপ দান করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম রাক্ষস ভয়ঙ্কর শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় বেকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত।
এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বৃন্দ পর্বতে উপস্থিত হইল। সেখানে ঋষিসিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? তুমি বা কার কন্যা, আর কি কারণে এই গভীর বনে এসেছ, তা আমাকে সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলিল, হে প্রভু, আমি বীর কন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি, তা সমস্ত ব্রতের ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। তথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারা পুষ্প বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত মনের অভীষ্ট লক্ষ্য বা ইচ্ছা প্রদানকারী ব্রত। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণে 5 প্রিয় যজ্ঞের ফল লাভ হয়। এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই কামদা একাদশীর ব্রত কথা সমাপ্ত করিলেন। চৈত্র মাসের শুক্লপক্ষের এই কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। আশা করছি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।